আচ্ছা ভাই, আমরা আগের ভিডিওতে কি করছি? আগের ভিডিওতে এই যে অথেন্টিকেটের কাজ করছিলাম। তো এখন আমরা একটা কি করি? আমরা একটা ইয়া বানাই ফেলি। কি বলে? আমরা একটা লগ আউট পেজটা আগে বানাই ফেলি। লগ ইন তো আমরা সাইন ইন দিয়ে করছি। লগ আউটটা আগে বানাই ফেলি পরে। তো লগ আউটে আমি কনটেক্সট টেমপ্লেট নেম কিচ্ছু রাখবো না। তার লগ আউট যখন করেই দিব, তার জন্য আলাদা পেজ আমার দরকারই নাই। তার জন্য আলাদা পেজ আমার দেখার দরকারই নাই। তো আমি আপাতত তার জন্য আমি কোনো আলাদা পেজ কিছুই রাখলাম না। সব মুছে দিলাম। ঠিক আছে? এবার আমি লিখতেছি অথ লগ আউট। অথ লগ আউট। এবার অথ লগ আউট দিলাম। এবার লগ আউট যে করবে সেই ব্যক্তিকে কি বলার দরকার আছে নাকি খালি রিকোয়েস্ট পাস করলেই হয়ে যায়? খালি রিকোয়েস্ট পাস করলেই। এখন আমি বলতেছি সরাসরি তোমার কোনো রেন্ডার করা লাগবে না, তুমি সরাসরি রিডাইরেক্ট করে দাও। তাহলে আমি এখানে রিডাইরেক্টটাকে ইম্পোর্ট করি। করে আমি লগ আউটে যাই। লগ আউট কোথায় আমার বাবা? এখানে। আমি দিয়ে দেই রিটার্ন রিডিরেক্ট। এটা কি করি আমি? আপাতত আমার যে হোম পেজটা বানানো আছে না ভাই, হোম পেজে পাঠাই দিই। ঠিক আছে? তাহলে হোম পেজে আমি দুইভাবে পাঠাতে পারি। কয়ভাবে? দুইভাবে। এখন যদি আমি ইউআরএল এর রুট ইউজ করি, রুটে দেখেন ফাঁকা। রুটে দেখেন ফাঁকা। তাইলে রুটে ফাঁকা, রুট যদি ইউজ করি আমরা জানি প্রথমে একটা স্ল্যাশ দিতে হয়। তারপরে যদি নাম থাকতো, যদি না রুটে থাকতো হোম, তাইলে আমরা লিখতাম হোম। লিখে আমরা আরেকটা স্ল্যাশ মারতাম। এটা করতাম না? কিন্তু যেহেতু আমি রুট ইউজ করতেছি, তো কিন্তু এখানে যেহেতু রুটটা ফাঁকা, তো আমি স্ল্যাশটা অবশ্যই দিব কিন্তু কিছু আর লিখবো না। আমি এটাকে সেভ করলাম। বুঝি আমরা? হ্যাঁ, সেভ করলাম। করার পরে এখানে আমার রান সার্ভার করাই আছে। আমি চলে যাব হোমে। তাহলে হোমে যেহেতু আমার ফাঁকা, এই যে ফাঁকা, হোমে আমি এবার রিফ্রেশ করি। দিলাম আমি ইয়া। এবার এখানে যাই, এখানে যাই আমি রিফ্রেশ করি। সরি, আমি আসলে ইয়া করিনি, লগ আউট করিনি। লগ আউট করিনি, মানে লগ আউটের লিঙ্ক রাখিনি। লগ আউটের কি রাখিনি? লিঙ্ক রাখিনি। তাহলে আমি একটা কাজ করি, আমার বেস পেজে যেন সব পেজ থেকে পাওয়া যায়, একটা লিঙ্ক বানাই ফেলি। ঠিক আছে? তাহলে লিঙ্ক বানাই ফেলি। আমি আলাদা করে একটা লিঙ্ক বানাই। আমি লিখি ন্যাপ ডট এইচটিএমএল। তাহলে ইউএল এলআই এ। তো আমি আপাতত এখানে স্টার্ট দিয়ে আমি লিখতেছি টু। দুইটা নিচ্ছি, দুইটা এলআই নিচ্ছি। এবং ইউএল এলআই এর ভিতরে আমি কি নিচ্ছি? এ। এবং একটা ইউআরএল ট্যাগ নিচ্ছি। এবং প্রথমটার আমি নাম রাখতেছি হোম। ঠিক আছে বাবা? পরেরটার আমি নাম রাখতেছি হলো লগ আউট। ঠিক আছে বাবা? ওকে, লগ আউট। লগ ইন টগ ইন আমরা পরে সেট করব। ঠিক আছে? আপাতত হোম আর লগ আউট রাখলাম। ঠিক আছে? এবার আমি আরেকটা দেই। আচ্ছা, লগ ইনও আমি দিয়ে রাখি, কিন্তু লগ ইনে যেহেতু আমি কোনো ইউআরএল সেট করিনি, লগ ইনটা আপাতত আমি হ্যাশ দিয়ে রাখতেছি। মানে হ্যাশ মানে হচ্ছে আপনার ইন পেজ হচ্ছে এইচটিএমএল শো করবে, মানে যেই পেজে আছি সেই পেজেই শো করবে। ঠিক আছে? মানে এটা কোনো কাজের না। আপাতত এটা কোনো কাজের না, হ্যাশ দিলাম। ঠিক আছে? অকাজেরও না, এটা সেম পেজে কাজ করবে, মানে সেম পেজেই আবার রিডিরেক্ট করবে। তো এখন আমরা কি বুঝতে পারলাম ভাই? হোম নিলাম আর লগ আউট নিলাম। এবং এখানে যে আমরা একটু ইয়া ইউজ করে দেই, ন্যাব। আর এলআই যেগুলা ছিল এগুলা ক্লাস কি ভাই? ন্যাব আইটেম। আর এ ট্যাগের কি? ন্যাব লিঙ্ক। ন্যাব হাইপেন লিঙ্ক। আবার এখানেও এলআই এর বেলায় আমরা কি লিখবো ভাই? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ক্লাস নিচ্ছি ন্যাব আইটেম। আর এ ট্যাগের ক্লাস কি নিব বাবা? ন্যাব লিঙ্ক। হ্যাঁ, ন্যাব হাইপেন লিঙ্ক। এখানেও এলআই এর বেলায় আমরা কি করব? ন্যাব হাইপেন আইটেম। এ ট্যাগের বেলায় ভাই আমরা ক্লাস কি করব? ন্যাব হাইপেন। ওকে ভাই, এটুকু আমরা বুঝতে পারছি। এবং এই ন্যাবটা যেন বেস থেকে সবাই পায়, কারণ বেস থেকেই তো সবাই এক্সটেন্ড হয়েছে। হেডিং এ আমি দিয়ে দিব। কিভাবে দিব বাবা? ইনক্লুড, ওকে, ইনক্লুড বেস ডট, সরি বেস না, অ্যাকচুয়ালি ন্যাব ডট এইচটিএমএল। ঠিক আছে? ওকে। তো এখন খুব সুন্দর মতো আমি যদি এখন রিফ্রেশ করি, বলতেছে বাবা তুমি তো লগ আউটটা পাওয়া যাচ্ছে না। তাহলে কোথায় পাওয়া যাচ্ছে না? লগ আউটে তুমি কোনো ইউআরএল বানাও নাই। লগ আউটে কোনো ইউআরএল বানাও নাই। তো আমি একটা ইউআরএল বানাই ফেলি, অল্টার শিফট ডাউন অ্যারো। তাহলে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিয়ে দিলাম। ঠিক আছে ভাই? লগ আউটের ইউআরএল তৈরি হয়ে গেল কিনা? রিফ্রেশ দিলাম। এখন তো ভাই বানিয়েছি, এখন দাও। এখন দিচ্ছ না?
আচ্ছা বলতেছে ভাই একবার হয়ে গেলে কেটে আবার দেওয়া লাগে, কেটে আবার রান সার্ভার করলাম, কেটে আবার রান সার্ভার করলাম। এইভাবে পথ না পাইলে, যদি পথ খুঁজে না পায়, ঠিক আছে, এই যে পথ লগ আউট পায় নাই তারা লেখছে, তো এই জিনিসটা আমি দিয়ে দিছি না, এই যে লগ আউট স্ল্যাশ তারপর ভিউজ লগ আউট, লগ আউট দেখেন তো আমি এই জিনিসটাই দিয়েছি কিনা, এক্স্যাক্টলি দিয়েছি না, লগ আউট স্ল্যাশ ভিউজ লগ আউট। তো ভিউজ লগ আউট, অ্যাকচুয়ালি লগ আউট হওয়া উচিত কি ভিউ, সম্ভবত আমি লগ আউটের নাম ভিউতে লগ আউট ভিউ দিছি নাকি ভিউ লগ আউট, ভিউ লগ আউট, ওকে ভিউ লগ আউট দিছি, ওকে। এইবারও আসে নাই, কারণ ওই যে আমার ভিউ লগ আউটের না, আসছে আসছে, ঠিক আছে ওকে। তো এখানে যাই, যাওয়ার পর আমি রিফ্রেশ মারি, এই যে ওয়েলকাম জাবের, এবার আমি লগ আউটে ক্লিক করলাম, সাথে সাথে কি আসলো, নো ওয়ান লগড ইন, ঠিক আছে। তার মানে আমরা লগ আউট করা শিখলাম, এবং এখানে যাই যদি আমি রিফ্রেশ করি দেখেন এখানে আমার কাছে আবার লগ ইন চাচ্ছে, তার মানে আমরা লগ আউট করা শিখলাম। লগ ইনে দিলে এখনো কাজ হচ্ছে না, কারণ এই যে এখানে হ্যাশ আসতেছে, এটা ইন পেজ এইচটিএমএল করছি, সেম পেজেই আছে, ইন পেজ মানে পেজের মধ্যেই আছে, হ্যাশ দিয়ে রাখছি তো এই জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম ভাই কিভাবে লগ আউট করে। আচ্ছা, এবং এবার কিন্তু আমরা লগ আউটের জন্য কোনো রকম এইচটিএমএল বানাইনি, আগে কিন্তু আমরা বানাতাম, জাস্ট হোম পেজে আমরা রিডাইরেক্ট করেছি, মানে যে কোনো একটা পেজে রিডাইরেক্ট করে দিচ্ছি, এটার জন্য আর কোনো পেজ তৈরি করিনি, ফাংশন বানাইছি, ইউআরএল বানাইছি, কিন্তু এইচটিএমএল বানাই ফাংশন বানাইছি, এটা হচ্ছে ইউআরএল, ইউআরএলও বানাইছি, ইউআরএল তো বানাতেই হবে, ফাংশন তো বানাতেই হবে, বানাইছি, কিন্তু রিডাইরেক্ট করে আমি কোনো আর কি করি নাই, করি। ঠিক আছে, আমরা কি বুঝতে পারলাম, সত্যি বুঝতে পারলাম। তাহলে রিডাইরেক্টটা আমরা কি দিয়ে করলাম, শুধু একটা যেহেতু ভাষা, হ্যাঁ স্ল্যাশ, হ্যাঁ স্ল্যাশ দিস, কিন্তু আমরা যদি ভাবি যে আমরা নেম লিখবো, তাহলে কিন্তু আমাদের হোম লিখতে হবে, ওকে। বা আমরা যদি এখানে লিখি যে ভাই ইউজার লিস্ট, তাহলে লগ আউটে প্রেস করলে কি হবে, ইউজার লিস্টে যায় প্রেস হবে, দেখেন লগ আউটে এখন যদি প্রেস করি, এই যে ইউজার লিস্টে নিয়ে গেছে। আর আমি যদি হোম লিখি তাহলে আমার হোমে নিয়ে যাবে, আবার আমি যদি শুধু স্ল্যাশ দেই তাইলেও হচ্ছে আমার হোমে নিয়ে যাবে, সমস্যা নেই। যে এখন লগ আউটে দেই, তবে লগ আউটের নিজস্ব কোনো এইচটিএমএল নাই, আমি যেই এইচটিএমএল ওকে দিলাম সেই এইচটিএমএলই ও ব্যবহার করবে, ঠিক আছে ওকে ভাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।